প্রকৃতির অপার সৌন্দর্য এবং বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। এদেশের নয়নাভিরাম মন কাড়া সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপনা, অকৃত্রিম সামাজিক বন্ধন, মাটি ঘাসা মানুষের জীবন আচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে এদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে খাগড়াছড়ি জেলা। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির আগে এর পূর্ব নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি হয়। খাগড়াছড়ি জেলায় সবুজাভ পাহাড়ের ছড়াছড়ি, এর সঙ্গে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া চেঙ্গি, মাইনি ও ফেনী নদী এই জেলাকে সাজিয়েছে অপরূপ সাজে। চারিদিকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, গিরি, ঝিরি, ঝর্ণা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতির সুবাদে পর্যটকদের কাছে এ জেলা বেশ আকর্ষণীয়। খাগড়াছড়ির প্রাচীন নাম ছিল তরক। খাগড়াছড়ি নামের উৎপত্তি হয়েছিল নল খাগড়ার বন থেকে। খাগড়াছড়ি শহরের বুক চিরে বয়ে গেছে একটি ছড়া নদী। ওই ছড়া নদীর দুপারে গভীর নলখাগড়ার বন থেকে খাগড়াছড়ি নামের উৎপত্তি। খাগড়াছড়ি জেলায় রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। এর মধ্যে আলুটিলা প্রাকৃতিক গুহা, নুনছড়ি দেবতা পুকুর, মাটিরাঙ্গার শতবর্ষী বটগাছ, দিঘিনালা সংরক্ষিত বনাঞ্চল, চা বাগান, রাবার বাগান, বৌদ্ধ বিহার, বনলতা লেক, রিসাং ঝর্ণা প্রভৃতি। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় আলুটিলা বা আরবাড়ি পাহাড়ে আলুটিলা গুহা বা রহস্যময় সুড়ঙ্গটি অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। এটি নামে পর্বত হলেও মূলত এটি একটি পর্বত শ্রেণী। বিশ্বে যতগুলো প্রাকৃতিক গুহা আছে, আলুটিলা গুহা তার মধ্যে অন্যতম। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল, কোনো ধরনের সূর্যের আলো প্রবেশ করে না। এটি একেবারেই পাথুরে গুহা। গুহার উপর দিক থেকে টিপটিপ পানি পড়ছে, নিচ দিয়ে বইছে ঝর্ণা। গুহার মুখটি 17-18 ফুট ব্যাস। গুহাটি একেবারেই নিরাপদ, ধসে পড়ার কোনো সম্ভাবনাই নেই। এটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহার ভিতরের জায়গায় পানি জমে আছে, রয়েছে বড় বড় পাথর। গুহাটির উচ্চতা মাঝে মাঝে অনেক কম, ফলে দর্শনার্থীদের কিছুটা হামাগুড়ি দিয়ে পার হতে হয়। ভূ অভ্যন্তরের স্বাভাবিক শূন্য স্থান হচ্ছে গুহা। একটি গুহা সৃষ্টির পিছনে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পিছনের গল্প। বহুকাল ধরে শিলাস্তরের ফাটল ও সন্ধিস্থল দিয়ে অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ করার কারণে ধীরে ধীরে গুহার সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে বহুকাল ধরে একই স্থানে শিলাস্তরের ফাঁকে ফাঁকে পানির প্রবাহ থাকলেও গুহার সৃষ্টি হয়। আলুটিলা প্রাকৃতিক গুহাটি কবে সৃষ্টি হয়েছে তা এখনো অজানাই রয়ে গেল। বিচিত্র প্রকৃতি আর রহস্যাবৃত্ত ভূপৃষ্ঠের নানা পরিবর্তন তা চলতেই থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। আর মানুষ তার রহস্য উদ্ঘাটন চেষ্টা চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। এ
জেলার শিক্ষার হার ৪৫%। এ জেলায় রয়েছে কলেজ 18টি, মাদ্রাসা 13টি, মাধ্যমিক বিদ্যালয় 71টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 1টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 22টি, প্রাথমিক বিদ্যালয় 420টি। এই জেলার শহর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন নান্দনিক শিক্ষা অবকাঠামো। মানসম্মত শিক্ষার পাশাপাশি এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা, বিভাগ, এমনকি জাতীয় পর্যায়েও উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।